আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি একটি ডিম। ডিমটি যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে নরমাল করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন খেতে ঠিক সেই পরিমাণ মতোই অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর এখানে পানি দেওয়ার কারণে এই চিনিটা কিন্তু খুব দ্রুত গলে যাবে, একদমই সময় লাগবে না। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর আমি একটি ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু মেজারমেন্টটা ঠিক রেখে আরও কম বেশি করেও তৈরি করে নিতে পারেন। এবার এগুলোকে হাত দিয়ে মুথে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আমার এই ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটা একদমই দেখতে সুন্দর হবে না। আমি একটু শক্ত করেই এই ডোটা তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি, নিয়ে একটি লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিটা দিয়ে আমরা নর্মাল যেভাবে রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে একটি রুটি তৈরি করে নেব। এর জন্য গোলাকার শেপ দিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই ময়দা দেওয়ার কারণে এই রুটিটা বেলে নিতে কিন্তু খুব সুবিধা হবে, এতে করে এই রুটিটা নিচে থেকে লেগে যাবে না। আর এই রুটিটা কিন্তু একেবারে মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। আমি একটু দেখিয়ে দিলাম এটা ঠিক কতটুকু মোটা করেছি। এবার এই একটি নাইফ দিয়ে এটাকে আমি চতুর্পাশ থেকে একটু কেটে নিচ্ছি। এবার এই রুটিটাকে 4 কোণা করে শেপ দিতে হবে। আর 4 কোণা শেপ করেই আমি এই নাইফটা দিয়ে কেটে নিচ্ছি। 4-5টা কেটে নেওয়ার পর এর বাড়তি অংশটুকু আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবারও তৈরি করে নেব। এবার এই নাইফটা দিয়েই আমি এই নাস্তাটাকে কেটে নিচ্ছি। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে এই নাস্তাটাকে তৈরি করছি। আমি আজকের এই নাস্তাটি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণই মজার। আর বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খেতে ভীষণই পছন্দ করে। তো আমি কিন্তু পুরোটা রুটি কেটে নিয়েছি। আর আমি এতটুকু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিতে পারেন। তবে আমার মনে হয় এতটুকু মোটা করে কাটলেই এটা দেখতে সুন্দর লাগে। তো আমি কেটে নেওয়ার পর সবগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি। ঠিক সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার এই নাস্তাগুলো ভাজার পর কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তাগুলোকে একটি একটি করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে এই নাস্তাগুলো একদম কুরকুরে মুড়মুড়ে হবে। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি যতটুকুলো দেওয়া যায় ততটুকুই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু এই নাস্তাগুলো সুন্দর হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি কিছুটা সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। তো আমার এই নাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, তার মানে আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তুলে নেব। আর এর চেয়ে বেশি আর কালার করার কোনো প্রয়োজন নেই। এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরেকটু কালার হবে। এই পর্যায়ে কিন্তু আমি এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে।
এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে খুশি করতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের ভীষণই প্রিয়। তো আমি সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিয়েছি আর নাস্তাগুলোকে ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।